আপনারা দেখছেন পলাশবাড়ী ইসলামী ছাত্র শিবির এই মুহূর্তে পলাশবাড়ী থানার সামনে গেট অবরোধ করে বিক্ষোভ করছে, বা পলাশবাড়ী থানার গেট অবরোধ করে বিক্ষোভ করছে। মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পলাশবাড়ী উপজেলা শাখা। আপনারা দেখছেন পলাশবাড়ী থানার সামনে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পলাশবাড়ী উপজেলা শাখা নেতা কর্মীরা। আপনারা দেখছেন যে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার প্রবেশ মুখ অবরোধ করে মিথ্যা মামলার বিপক্ষে ইসলামী ছাত্র শিবির বিক্ষোভ করছে। কিছুদিন আগে পলাশবাড়ী উপজেলার উপজেলার জুনদহ নামক স্থানে রাতের বেলায় অতর্কিত হামলার শিকার হয় যুবদলের নেতা কাকন। সেই কাকনকে হামলার পর গত দুই দিন আগে পুলিশ তদন্ত করে জানতে পারে যে ছাত্রদলের দুইজন কর্মী তাকে মারার সাথে জড়িত। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং জেল হাজতে পাঠিয়ে দেওয়ার পর পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি হয়রানি করার জন্যই সেই মামলায় পলাশবাড়ী পৌর শিবির সভাপতির নাম দিয়ে মামলা করে। পলাশবাড়ী বিএনপির সভাপতি মারুসামাদ মিথ্যে মামলায় পলাশবাড়ী পৌর শিবিরের সভাপতির নাম দিয়ে মামলা করার প্রতিবাদে আজকে পলাশবাড়ী থানা মেইন গেট ব্লক করে ইসলামী ছাত্র শিবির পলাশবাড়ী উপজেলা শাখা বিক্ষোভ মিছিল করে এখানে বিক্ষোভ সমাবেশ করছে। আপনাদেরকে আমি পলাশবাড়ী থানার পরিস্থিতি দেখাচ্ছি। তোমার কাজ কি? বিএনপির দালালি। তোমার কাজ কি?
সংগ্রামী ছাত্র জনতা, আপনারা দেখতে পেলেন আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি করলাম। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই মামলা প্রত্যাহার না করা হয়, আগামীতে শিবিরের পক্ষ থেকে পুলিশকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। 24 ঘন্টার ভিতর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা জড়িত শুধু তাদের নাম দিয়েই মামলা দেওয়ার এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রাম আজকে এখানে দাবি জানিয়ে পলাশবাড়ী ইসলামী ছাত্র শিবির 24 ঘন্টা বেঁধে দিয়েছে। এই রমজানের টাকা আছে, আমাদের মধ্যে স্লোগান হবে, সেই স্লোগান হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, অ্যাকশন অ্যাকশন, মানবতার অ্যাকশন, মানবতার বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। শিবিরের সমর্থকরা আসসালামু আলাইকুম। আমাদের রাষ্ট্রপতির নির্দেশ, আমাদের কর্মসূচি এখন এখানে শেষ। আমাদের কর্মসূচি শেষ। 24 ঘন্টা আমাদের ভাই সময় দিয়েছে, পরবর্তীতে আপনাদের নির্দেশনা দেওয়া হবে। আপনারা এখন চলে যান, এখন থেকে পরিক্রম শেষ। ছাত্র শিবির